দোল যাত্রা দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল দর্শক বন্ধুকে। আশা করি আজকের দিনটা সবাই চুটি উপভোগ করছো। আমার তো আজকাল আর রং খেলা হয় না, তবে খাওয়া দাওয়াটা হয় 16 আনায়, এবং সেই উদ্দেশ্যে আজকে ক্যামেরা তুলে ধরে তোমাদের সঙ্গে আলাপচারিতায় আবার মেতে উঠেছি। তোমরা আজকে সুজয় ক্রনিকলস, আমার নাম সুজয়। একে একে খাবার দাবারগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাচ্ছি। কালকে হচ্ছে হোলি, কালকে খেতে যাব বাইরে। তোমরা কমেন্টে লিখতে পারো যে আমি কোথায় যাচ্ছি, দেখি ঠিক গেস করতে পারছো কি পারছো না। রয়েছে এখানে বেশ কিছু ভাজাভুজি, আলু ভাজা, এটা পনিরের একটা কি বলবো, লম্বা করে পনিরকে বেসনে সুন্দর ম্যারিনেট করে একটা ভাজা মতন করা হয়েছে। আর এখানে বেগুন ভাজা আর বেগুনির মাঝামাঝি একটা জিনিস তৈরি করা হয়েছে। এটা রুই মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, আর মাছের সর্ষে ঝাল, ইলিশ মাছ ভাজা। এটা কি বলবার অপেক্ষা রাখে না, রেয়াজি খাসির আলু দিয়ে একটা তেল কষা প্রিপারেশন। কি দোলটা ঠিকঠাক করে উদযাপন করছি তো? শুরুতেই ইলিশ মাছ ভাজাই খাবো, এটা তো আর বলবার অপেক্ষা রাখে না। গরম ভাতে ইলিশ মাছের তেল, উফ, মানে এক্সপিরিয়েন্স অ্যান্ড আ হাফ। অল্প নুন, না হলে তো ব্যালেন্স হবে না ফ্লেভার। এইবারও মাছও নিয়ে নিই। মাছের আর চুলচেরা বিশ্লেষণ কিছু করব না, যারা আগের ভিডিও সব দেখেছো তারা সবটাই জানো। যারা জানো না, যারা প্রথমবার দেখছো, বলে রাখছি যে কলকাতায় আজকাল আর টাকা দিয়েও ভালো ইলিশ তোমরা পাবে, সে আশা ভুলে যাও। স্বাদ গন্ধ মিনিমাল, তাও যেটুকুন পাবে মাছ ভাজায় পাবে। ঝোল ঝাল খেলে, সর্ষে খেলে তো একদম ভুলেই যাও। দেখি প্রথম গ্রাস নিই, ঈশ্বরকে স্মরণ করে প্রথম গ্রাসটা নিয়ে ফেলি। ইলিশ মাছ খুব একটা ভালো না, তারপরেও এই প্রিপারেশনটার মহিমা কোনোদিন কমবে না। উফ, পাগল। লেন্সের থ্রু দিয়ে কাটা বাছা খুবই দুষ্কর একটা ব্যাপার। ইলিশ মাছ ভাজা, গরম ভাত, তেল, বলবার তো অপেক্ষা রাখে না কেরম লাগছে খেতে। কিন্তু ভাত অল্প করেই খাচ্ছি, 3 গ্রাস 3.5 গ্রাসে ইলিশ মাছের মামলাটা চুকিয়ে দিচ্ছি রফা দফা। আমার কোর্টে খাবার দাবার নিয়ে মামলা বেশি দিন পড়ে থাকে না, অল্প খানিক্ষণের মধ্যেই পুরো ব্যাপার মিটিয়ে দিই। তবে তোমাদেরকে বলে রাখছি, আজকে সকালবেলা যে খাবারটা দিয়ে দিন শুরু করেছিলাম সেটা পরম প্রাপ্তি। কেননা দোল উপলক্ষে কালকে বিকেল থেকেই তো দোলের লগ্ন লিখে গেছিলো, সোমবার দিন বোধহয় 5:55-57 থেকে বিকেলবেলা বা সন্ধেবেলা। তো কালকেও ঠাকুরকে একটু পুজো করেছি সাধ্য মতো, আজকে সকালেও হয়েছে পুজো, এবং ঠাকুরকে সিন্নি নিবেদন করেছিলাম। তো সেই নৈবেদ্য খেয়েই আর কি ফার্স্টটা ব্রেক করেছিলাম। আহা, সিন্নি খেতে যা লাগে না, সঙ্গে একটুখানি ভীমনাথ থেকে রোজ ক্রিম সন্দেশ এনে মেখে নিয়েছিলাম, সেগুলো আর ব্লক করিনি, ছোট্ট করেই পুজো করেছি। তো হ্যাঁ, সব ঈশ্বরের কৃপা, এটাও এখন ভালোই হচ্ছে খ্যাটন। আজ একটু হাত লাগাই, কি বলো? পনিরের এরকম সুন্দর সুন্দর ভাজাই বলো আর কি বলো, দেখতে অনেকটা একটা মিষ্টি হতো না, কি ছানার টোস্ট না মালাই টোস্ট, অনেকটা ওরকম টাইপের। পনিরের তো কোনো স্বাদ হয় না, ওই খেতে একটুখানি কুড়মুড়ি লাগছে, ম্যারিনেশনটা অল্প স্বাদ, ভালোই। মাছের মাথার ডাল জেনারেলি বাড়িতে মুসুরির ডাল দিয়ে হয়, আজকেরটা সোনামুগ ডাল দিয়ে হয়েছে। পেল্লাই সাইজের একটা মাথা, শুকনো লঙ্কাটা একদম আবশ্যক। সুন্দরভাবে ডাল মাখা হয়ে গেল। বাপরে বাপ, মাছের মাথাটাও নেহাত কম বড় নয়। জ্যান্ত মাছের মাথা, খুব ভালো হয়েছে, তবে নুনটা একটু বেশি হয়েছে।
তবে শুকনো লঙ্কা দেওয়ার পরে ঝালটা যা হয়েছে না, আমার তো খুব ভালো লাগছে। তবে আরেকটা কথা বলছি, ভাতটা তো খুবই কম মেখেছি, সে তুলনায় ডালটা একটু বেশি, হতে পারে নুনটা ওর জন্য বেশি লাগছে একটুখানি, তবে খেতে হেভি হয়েছে। বেগুন ভাজা তো এটার জন্যই করা, বেগুন ভাজাও নিয়ে নিই। মুগের ডালের সঙ্গে বেগুন ভাজা বা বেগুনি আমার সেরা লাগে। বেগুন ভাজা ছিল, আলু ভাজা, অল্প মাছও নিয়ে নিই। দিয়ে ডালের পর্বটাকে এখানে চুকিয়ে নিই। মাছটাকে যত্ন করে তুলতে হবে, বুঝলে তো? মাছের সাইজটা একটুখানি বড়, সেই অনুপাতে বোধহয় বাটিটা বড় ছিল না যেখানে রেখেছি। এবারে নির্ঘাত তুলতে গেলে এটা ভাঙবে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যা হোক, ভাঙিনি, সুন্দর লঙ্কাটা উঠে এসছে, বেশ বড় সড়ো সাইজের একটা মাছের পিস। সর্ষে সর্ষে ঝাল ঝাল, একদম তেল ভেসে উঠেছে, ধনে পাতাও দেওয়া রয়েছে। বাহ, খেতে একদম সাংঘাতিক হবে, সাংঘাতিক, দেখেই বোঝা যাচ্ছে। লঙ্কাটাকে ডলে নিই। ভাতটা যে মাখছিলাম, খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে ঝোলটার। তোমাদেরকে মাছটা দেখাই, ভালো মাছ, অল্প বিস্তর তো সব মাছই থাকে ফ্রিজারে, সুতরাং তোমরা যে একদম টাটকা মাছ পাবে সেরকম আশা খুব কম। নুনটা এসব কম, তবে সর্ষে তেলে যে ঝাঁজ পাচ্ছি, লঙ্কার ঝাল, মানে তুখোর তুখোর। মাছটাও যথেষ্ট ভালো কোয়ালিটির, ভালো স্বাদ আছে, সুতরাং মাছ দিয়ে আছে বড়িটাকেও মেখে নিই। বড়ি ভাজা আলাদা করে রাখি, ঝোলে দিলে পরে নরম হয়ে যায়, খেতে মজা লাগে না। বড়ি থেকে একটা আলাদা টেক্সচার পাবো, স্বাদ তো মানে এলিভেট হবেই। এর একদম মানে সর্বসুখ। ও চমৎকার। আর মাছে এমনি কম কাটা থাকে, কিন্তু থাকে তো, ওর জন্য একদম সাবধানে খাওয়াটাই সমীচীন। এদিক থেকে এদিক হলে একদম গলায় কাটা। বাড়ির কাছেই মেডিকেল কলেজ, তবে আজকে দোলের দিনে ইমার্জেন্সি রুমে কতটা কি হবে জানা আছে আমার। ওসব ভেবে লাভ নেই, এনজয় করি। মোটামুটি মাছ ভাতেরও পাট চুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, অল্প অল্প করেই খেতে হবে, ওভার রেটিং করলে পরে খুব কষ্ট হয় শরীরে। মাছটাকে একটুখানি যত্ন করে সাটিয়ে নিই, কারণ এখানে দেখানোর তো আর কিছু নেই। মাংসের একবার কমপ্লেক্সনটা দেখো, এর কাছে কোথায় ডেকে গোলবাড়ি। আলু দিয়ে প্রিপারেশান হয়েছে, তোমাদেরকে বলেছি আলুটা তো খেয়ে দেখাবই, আর মাংস একদম অল্প করে নিচ্ছি, বিকজ পেটে আর জায়গা নেই ভাই। নাল্লিটা নিয়ে নিয়েছি, মাটনটা একদম অল্প করেই খাচ্ছি, প্রিপারেশনটাও হয়েছে রিচ। আর মাটন তো এমনিতেই রেড মিট, পেটটা আসলে একদম ভরে গেছে আর কি। খাসির মাংসে অল্প একটুখানি কাঁচা নুন মেখে নিলে ফ্লেভারটা আরও বেটার লাগে। মাটনের পিস রেয়াজি, একদম লালচে ভেতরটা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা। যাক, এখন ভালো বোঝা যাচ্ছে না, তবে মানে বয়স্ক খাসি আর কি। বউবাজারের সেন্ট্রাল মিট শপ, ওখান থেকে কেনা। কষাতে কষাতে একটা হালকা বার্ন্ট ফ্লেভার চলে এসছে, এটা খারাপ না, ভালোই।
নুন ঠিকঠাক, টক ঠিকঠাক, ঝাল ঠিকঠাক। এটা অনেকটা গোলবাড়ি মাংসের মতোই হয়েছে, তবে ওইটা আনডাউটেডলি খুবই ভালো। তবে ওটা খেতে ঠিক মানে ঘরোয়া লাগে না, এটা ঘরে তৈরি হয়েছে ঘরোয়া খেতে, হেভি লাগছে খেতে। হ্যাঁ, দোলের দিন মাংস নলে কি আর হলো? দোলে খাসির মাংসটা একদম মাস্ট। আলুটা নিয়ে নিই, আর একটুখানি চর্বিওয়ালা মাটনের পিস সেটাও নিয়ে নিই, দিয়ে একটা জম্পেশ গ্রাস, স্বর্গ স্বর্গ, অমৃত। ঝালটা খুব হয়েছে। এখানে তো আর কিছু দেখাবার নেই। আশা করি তোমরা দোলটা খুব ভালো করে কাটালে, ব্লগটা আমার এনজয় করলে। যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমার ব্লগগুলোকে শেয়ার করবে উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো। সুজয় ক্রনিকলস এবং সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সের পাশে থাকো, এবং অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড এভরিথিং এলস ওয়ার্কআউটটা করতেই হবে। কেন বলো? টাটা।